হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা এখন চলে এসেছি জঙ্গলে। জঙ্গল থেকে আজকে কচুর ডাঁটা কেটে নিয়ে যাব। আজকে কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো সেই জন্য আমি, আমার ছেলে আর আমার দাদার ছেলে, কোথায় গেল সে? চলে গেছে, এই যে বসে আছে। তো জঙ্গল থেকে আমরা এখন কচুর ডাঁটা কেটে নিয়ে রান্না করে খাবো। তো সেই জন্য দেখো চলে আসলাম জঙ্গলে। আর আমি তো ঢুকতে পারবো না, তো সেই জন্য আমার মা ঢুকে গেছে জঙ্গলে। ও যে দেখো জঙ্গলে ঢুকে জঙ্গলটাকে আগে সাফ করবে, মানে জঙ্গলটাকে পরিষ্কার করবে, তারপরে ডাঁটাগুলো কাটবে। তো চলো দেখা যাক মা কতটা জঙ্গল পরিষ্কার করে কচুর ডাঁটা কাটে। এই বদমাশি করিস নে। এদিকে আমাদের অন্য বদমাশি শুরু করেছে, দেখো কি দুষ্টুমি শুরু করেছে। দেখি দেখি, না সর, ঠাম্মা জঙ্গলে ঢুকেছে দেখি। এখন আমার মা দেখো জঙ্গলে ঢুকে কচুর ডাঁটা কাটা শুরু করে দিয়েছে। অনেক কষ্ট করে জঙ্গলটাকে পরিষ্কার করে গেছে, কচুর ডাঁটা পর্যন্ত পৌঁছে গেছে। কি বলছিস? ওরে বাবা লাগবে, আমার বাবারে পড়ে যাবি। আমার মা দেখো কচুর ডাঁটা কাটতে চলে গেছে একদম জঙ্গলে। আমি ভেতরে ঢুকতে পারবো না, সেজন্য বাইরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। কচুর ডাঁটাগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে, কি সুন্দর দেখতেও লাগছে। আমি কথা বলবো না, ও বলছে ভাই কথা বলবে না, ভাই এখন জেগে আছে। কই সারা ঘুমছে। আর কচু শাক কাটতে কাটতে মা তো প্রায় অনেক কচু শাক কেটেও ফেলেছে, বেশ খানিকটা কেটে নিয়েছে আর খানিকটা রয়েছে। তো দেখো আর কাটবে কি তুমি? এগুলো হবে নাকি আর কাটতে হবে? যাই হোক, আজকে কচু শাক তো রান্না করে খাওয়া হবে, ভীষণই ভালো লাগছে। দেখো জঙ্গলের মধ্যে ঢুকতে পারছি না, আমার তো ভীষণই কষ্ট হচ্ছে। আমিও একটু কাটতে ইচ্ছা হচ্ছিল, বাট এই জঙ্গলের মধ্যে ঢোকাটা মানে ঠিক নয়। মা তো খানিকটা এখান থেকে খানিকটা কাটা পালা সব কিছু কেটে পরিষ্কার করে তবেই ঢুকেছে। হ্যাঁ এগুলো হয়ে যাবে। আমার এখানটা একটু দাঁড়াও। দেখো কি সুন্দর বড় বড় কচু ডাঁটা, দেখেছো? মায়ের থেকে লম্বা লম্বা কচু ডাঁটা হয়েছে। আজকে এই কচুর ডাঁটা মানে কচু শাক চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। আর কাটতে হবে না, বাকিগুলো থাক, সঞ্চয় করে রাখো। আর কয়েকদিন পরে এসে আর ওগুলো কেটে নিয়ে খাওয়া হবে। এগুলো হয়ে যাবে, চলে আসো। কাঁটা আছে, সাবধানে আসো, এখান থেকে কাঁটা যেন না পায়ে ঢুকে যায়। কি বলছো? কি সুন্দর দেখো ফুল হয়েছে, এই আকন্দ ফুল।